প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাডোব ফ্ল্যাশ CS6 এর পার্ট 6 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন শেপ টুইন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টেক্সট, দ্যাট মিন্স এখানে টেক্সট টুল একটা রয়েছে, সেই টেক্সট টুল নিয়ে আলোচনা করব। টেক্সট টুলে আমরা শুধু মাত্র গতদিন দেখেছি যে একটা টেক্সট লিখেছিলাম, যেমন আজকে এখানে একটা লিখছি BANG LADESS বাংলাদেশ। আমি বাংলাদেশ যে টেক্সটটা লিখলাম, জাস্ট এখানে টেক্সট টুলটা সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করে আমরা যে কোনো টেক্সট লিখতে পারি। আমাদের যে স্টেজটা রয়েছে, স্টেজে ক্লিক করে আমরা টেক্সট লিখতে পারি। ইজ মাই মাদারল্যান্ড, LND, শুধুমাত্র একটা টেক্সট লিখলাম। এখন আমরা টেক্সট লেখার পরে টেক্সটটাকে কিভাবে এডিট করব, কোথা থেকে এডিট করব, এটা আমরা একটু দেখে নিব। এখানে আমরা টেক্সটের একটা ক্যারেক্টার প্যালেট আছে, আমরা ক্যারেক্টার প্যালেটের দিকে যদি তাকাই দেখব এখানে ফ্যামিলি থেকে আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলিটা নিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব। দেখেন আমি জাস্ট অ্যারো বাটন ক্লিক করে নিচে চলে যাচ্ছি, এক একটা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করছি, যেটা নিতে চাই সেটা আমি সিলেক্ট করে নিতে পারি, যে কোনোটা। আমার যেটা চয়েস হয় আমার পছন্দ মতো আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে আমার ফন্টটাকে চয়েস করে নিতে পারি। আপনার পিসিতে যে সমস্ত ফন্টগুলো ইনস্টল করা থাকবে সেই সমস্ত ফন্টগুলো আপনি এখানে ফন্ট ফ্যামিলিতে পাবেন। এরপরে রয়েছে সাইজ। আপনি এই ফন্টটা কত সাইজে দেখতে চাচ্ছেন, এখান থেকে সাইজটা আপনি ফিক্সড করে দিতে পারেন। 30, 50, 40 যা চান আপনি আপনার মতো করে সাইজ দিতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যে ফন্টগুলো দিচ্ছেন সেই ফন্টটাকে যদি এমবেডেড করে দিতে চান, অর্থাৎ আপনি যেটা আউটপুট দিবেন, হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে র ফাইল যেটা থাকছে সেই র ফাইলটা অনেক জায়গায় যে আপনি যে ফন্টটা রাখতেছেন সেই ফন্টটা মিসিং হতে পারে। সে কারণে এখানে একটা এমবেডেড অপশন আছে যে আপনি যে এই ফন্টটা সিলেক্ট করেছেন এই ফন্টটাকে এমবেডেড করে দিতে চাচ্ছেন, তাহলে যে পিসিতে যাক না কেন এই ফন্টটা সহ এমবেডেড হয়ে যাবে। এখানে দেখছেন যে এমবেডেড ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসছে, আপনি এখানে নাম দিতে চাচ্ছেন, আপনি আপনার নাম দিয়ে দিলেন, বা আমি দিলাম SOSEL ফন্ট 1 নাম দিয়ে রাখলাম। এখানে এর সাথে সাথে আপনার কি কি সে কভার করবে সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, পাংচুয়েশন সবগুলো সে যেন কভার করে, সবগুলো সে নিয়ে নেয়। এরকম ভাবে আমরা এগুলোকে অ্যাড করে দিতে পারি। এরপরে জাস্ট ওকে বাটন ক্লিক করলে আপনার এই ফন্ট ফ্যামিলিটা এমবেডেড হয়ে গেল। এখন যেখানে আপনি ওপেন করতে চান কোনো সমস্যা নেই, সব জায়গা থেকে আপনি এটা এই ফন্ট ফ্যামিলিতে আপনি পাবেন। আচ্ছা, এখানে আমরা ফন্ট সাইজটা দেখলাম। ফন্ট সাইজ আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারি। লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে সেই লেটার স্পেসিংটা আমরা এখান থেকে দিতে পারি। নর্মালি 0 থাকে বাই ডিফল্ট, আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে কালার। আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন, যে কালার ইচ্ছে সেটা কালার আপনি পছন্দ মতো দিতে পারেন। তবে আমরা ফন্টের কালার যখন দিব, কালার দেওয়ার সময় আমরা এডুকেশন কন্টেন্টগুলো যখন দেখব, এডুকেশন কন্টেন্ট দেখতে গেলে আমরা বুঝবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ থাকবে বা যে ব্যাকগ্রাউন্ডে যে বক্সগুলো, বা আমরা যে বক্স হয়তো অনেক সময় বক্সের ওপরে আমরা টেক্সটগুলো লিখতে পারি, সে বক্সের যে কালারটা দিচ্ছি অবশ্যই আমাদের টেক্সট কালার সেটা থেকে ভিন্ন হতে হবে। টেক্সট কালারটা অবশ্যই আমাদের সেটা থেকে ভিন্ন হতে হবে। এবং এই যে কালার, একটা ব্লু কালার দিলাম, এখন ব্লু কালারের উপর কি ধরনের টেক্সট কালার দিলে ফুটবে সেটা আমাদের দেখে সেই অনুপাতে আমাদের পছন্দ করে দিতে হবে। তো টেক্সটটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা ক্যারেক্টার বা এর প্রপার্টি পাচ্ছি, প্রপার্টির মধ্যে ক্যারেক্টার, প্রপার্টিজের মধ্যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার থেকে আমরা কালারগুলো সিলেকশন করে আমরা দিতে পারছি, যে কালার আমরা চাই সেটা এখান থেকে চুজ করে দিতে পারবো। তো এটা গেল সিঙ্গেল লাইন, সিঙ্গেল টেক্সটের ক্ষেত্রে। এরপরে যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা একটা প্যারাগ্রাফ লিখব, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি, দেখেন আমি এখান থেকে
সে আমার গুগল ক্রোম থেকে আমার অ্যাডসেন্স এখানে আপনার হচ্ছে কর্পোরেটিভ সাম রয়েছে। কর্পোরেটিভ সামে আমরা এখান থেকে একটা ওয়ার্ড থেকে 500 ওয়ার্ড পর্যন্ত আমরা বাই ডিফল্ট কিছু টেক্সট পাই। সো আমি এখান থেকে কিছু সিলেক্ট করে নিলাম, সে আমার প্রয়োজন মাফিক 29 ওয়ার্ডসের এইটুকু এই একটা টেক্সট আমি সিলেক্ট নিলাম, কপি করে নিলাম। এরকম মানে এখানে অ্যাকচুয়ালি এটা ডেমো টেক্সট, আপনার প্রয়োজন মাফিক যে টেক্সটটা বসানো দরকার সেটা আপনি সেখানে বসাবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে প্যারাগ্রাফে আমরা কিভাবে টেক্সটটা বসাবো। সো আমি টেক্সট টুলটা সিলেক্ট করার পরে দেখেন আমি ড্র্যাগ করে একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে দিচ্ছি, দ্যাট মিন্স এই এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এখানে ফন্ট সাইজ 60 রয়েছে, সেটা অনেক বড়, আমি একটু ছোট করে দিই। এরপরে জাস্ট এখানে পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট করলে দেখেন আমার একদম নিচ পর্যন্ত চলে গেছে। সো এইটা কি হলো, আমি একটু ঘরটা বড় করি, দেখেন এটা অটোমেটিকলি সে ঘরের সাথে সাথে নিয়ে নিচ্ছে, টেক্সটটা অ্যালাইন করে নিচ্ছে। দ্যাট মিন্স আমি প্রথম যে বক্সটা করে দিছি সে বক্স অনুপাতে সে টেক্সটগুলোকে র্যাপিং করে নিয়েছে। তো এখানে আমার ফন্ট সাইজটা আমি ছোট করে দিতে পারি, আমি এটা ধরে নিয়ে ফন্ট কালার সাদা, আমি সাদাটা চেঞ্জ করে দিই, ব্লু করে দিই। ওকে, আমার ফন্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করে দেই, এরিয়াল করে দেই। ওকে, এরিয়াল ফন্ট দিলাম। তারপর ফন্ট সাইজ আমি 30 দেই। ওকে, আচ্ছা এখন দেখেন কেমন যেন মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড ছাড়া ছাড়া মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার কারণটা হচ্ছে প্যারাগ্রাফ প্রপার্টিতে দেখেন এটা আমার দেওয়া আছে কি জাস্টিফাই। জাস্টিফাই না হয়ে যদি আমার লেফট অ্যালাইনমেন্ট হতো তাহলে আমার টেক্সটগুলো লেফট অ্যালাইনমেন্টে আসতো। আমার যদি রাইট অ্যালাইন সেন্টার চাই, অ্যালাইন সেন্টারে করা যাবে, রাইট অ্যালাইন চাইলে রাইট অ্যালাইন, এবং জাস্টিফাই দিলে সে পুরো যে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মধ্যে সে টেক্সটগুলো সেজে যাবে, অর্থাৎ তার মতো করে সে সজ্জিত হয়ে যাবে। তো আমরা নর্মালি ফন্ট লেফট অ্যালাইনমেন্টে রাখবো। এখানে আরো কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে স্পেসিং। দ্যাট মিনস আপনার প্রথম লাইনটা কতটুকু দূরত্ব থেকে শুরু হবে, দেখেন সেই স্পেসিংটা চাচ্ছে। আমি এখানে সিলেক্ট করার পরে আমার টেক্সটটা সিলেক্ট আছে, এখানে আমি যদি প্রথম লাইনটা আমার কতটুকু দূরত্ব হবে, বা আমি এখানে পুরোটাই সিলেক্ট করার পরে আমি এখানে দিচ্ছি প্রথম লাইনটা আমার 50 থেকে শুরু হবে, দেখেন 50 থেকে যে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি না আরো কম, 30 থেকে হবে। একটু প্রথম লাইনের আগে একটু ফাঁকা রাখা, যেটা লেফট ইন্ডেড বা স্পেসিং যেটা বলছি আর কি। মার্জিন আমার সব দিকে মার্জিন কত 20 থাকবে, আমি মার্জিন 20 থেকে শুরু হবে, দেখেন আমি এটা 0 করে দেই। আমার যেটা স্টার্টিং পয়েন্ট থেকে 20 মার্জিন, পুরো টেক্সটের উপরে 20 মার্জিন ছেড়ে দিয়ে তারপরে শুরু হয়েছে। বাই ডিফল্ট 0 থাকে, এরকম থাকে। এখন একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে সেটা আমরা এইখান থেকে পেতে পারি, যেটা আমরা খুব সহজেই যদি মাউস কার্সর নিলে আমরা দেখতে পাচ্ছি যে লাইন স্পেসিং নামে দেখিয়ে দিচ্ছে। দ্যাট মিনস বাই ডিফল্ট 2 আছে, আমি যদি 10 দিই দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। এখানে মার্জিনটা যেমন লেফটের থেকে হচ্ছে রাইটের থেকে যদি আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে রাইটের থেকে আমি এখান থেকে দিতে পারি যে সে 20 দিলে একটু পার্থক্যটা বেশি বোঝা যাবে না, আর একটু দেই 50 দেই, দেখেন 50 দিলে বেশি বোঝা যাচ্ছে যে আসলে পার্থক্যটা কি হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে বাই ডিফল্ট 0 থাকবে, আমরা লাইন স্পেসিংটা বুঝলাম, একটা থেকে আরেকটা কতটুকু দূরে আছে সেটা আমরা বুঝলাম। অপশন লিঙ্ক, এখানে মূলত লিঙ্ক বলতে আমরা বাইরে কোনোটার সাথে হাইপার লিঙ্ক করতে গেলে সেই ক্ষেত্রে লিঙ্কের অপশনটা প্রয়োজন হবে। তো যাই হোক, এই ছিল আমাদের টেক্সটের ব্যাপারটা, যে আমরা টেক্সট থেকে দ্যাট মিনস টাইপ টুল, এখানে যেটা আছে টেক্সট টুল, যেটা আছে টেক্সট টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে আমরা লিখতে পারি যে কোনো লেখা যেটা আমাদের প্রয়োজন সেটা লিখতে পারি। এবং এটাকে চেঞ্জ করার জন্য, আমার কালার চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ক্যারেক্টার প্যালেট থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, সাইজ চেঞ্জ করে দিতে পারি, যা চাই সবকিছু আমি এখান থেকে করতে পারি। আর প্যারাগ্রাফের মধ্যে লিখতে হলে কি করতে হবে প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্যারাগ্রাফে লিখতে হলে কি করব, জাস্ট এরিয়াটা ডিফাইন করে দিব যে এই এরিয়ার মধ্যে আমি টেক্সটটা লিখতে চাচ্ছি। এখানে আমি যদি এখনই ফন্ট সাইজ সিলেক্ট করে দেই তাহলে সেই ফন্ট সাইজেই হবে, জাস্ট এখানে পেস্ট করলে, টেক্সটটা সিলেক্ট করে পেস্ট করলে এই এরিয়াতেই আমার টেক্সটটা বসে যাবে। তো যাই হোক,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় টেক্সটের অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে এটি বারবার দেখবেন, বারবার দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি।